আমাদের শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মক্কায় বড় হলেন, বিয়ে করলেন, উনি সেখানে ব্যবসা করতেন, আবার অন্যের ব্যবসা দেখতেন। তিনি ওই সমাজে মানুষের বিপদ মুসিবতে সহযোগিতার জন্য মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত সম্পদ আনুষ্ঠানিকভাবে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মা খাদিজার সম্পদের পরিমাণ কত ছিল? মক্কায় 2, 4, 5 জন যারা সবচেয়ে ধনাঢ্য, তাদের সম্পত্তি এক জায়গায় করলে মা খাদিজার সম্পত্তি তার চেয়ে বেশি। তিনি এই সমাজের মানুষদের সহযোগিতার জন্য যুবকদের নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। অনেক মানুষের উপকার হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়েছে, কাপড়ের ব্যবস্থা হয়েছে, কিন্তু যেই কারণে মানুষ নাই, পশু মিশে গেছে, সেই কারণগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেখানে অর্থনীতি ছিল সুদভিত্তিক, কেউ কাউকে হাওলাত দিত না, খরচ দিত না, লেনদেন হতো সুদের ঋণের বোঝা পাহাড় পরিমাণ, সম্পদ বিক্রি করে শোধ করা যেত না, ছেলে বিক্রি করত, মেয়ে বিক্রি করত, মানুষ বেঁচে কিনা হতো। অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা, মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, আইনের কোনো শাসন ছিল না, মেয়েদেরকে জীবিত কবর দিত, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা করত, বাপ তার পরনে কাপড় নেই, জুয়ান বেটি তার পরনে কাপড়। মানুষ কত বড় বেলাজ, বেশরম, বেহায়া হলে এমন কি হতে পারে? সেই সমাজে তিনি বেড়ে উঠতেছেন। তিনি এই দুঃখ দুর্দশা, মানুষের এই করুণ অবস্থা দেখে, তিনি তো মানুষ, আবার তিনি এমন মানুষ, বিবেকবান মানুষ, তিনি এমন মানুষ, চরিত্রবান মানুষ, তিনি এমন মানুষ যার দ্বারা কারো অধিকার কোনোদিন হরণ হয়। আল্লাহ আল্লাহ আকবার। মাতা হালিমা তিনি বলেছেন, আমি এতবার চেষ্টা করেছি শিশু মোহাম্মদকে আমার 2 স্তনের দুধ পান করাতে পারি নাই, কারণ দুগ্ধপোষ্য আরেকজন দুধ ভাই আছে, তার হক তিনি নষ্ট করেননি শিশু ভাই। আল্লাহ কোন অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা তাকে কোনোদিন সই নেই। একবার বন্যায় কাবা ঘরের ক্ষতি হলো, সবাই পাথর দিয়ে সে কাবা ঘরটা সংস্কার করতেছে, আর 10 জনের সাথে উনিও পাথর ফেলাই করতেছে। ছোট মানুষ, মুরব্বী কাছে ডেকে নিয়ে বলতেছে যে তুমি ঘাড়ে যে পাথর নিয়ে এইভাবে, তো ঘাট তো ছিঁড়ে যাবে, তুমি পরনের কাপড়টা খুলে ঘাড়ে দিয়ে তারপর পাথর দাও। ওদের কাছে উদাম হওয়ার কোনো ব্যাপার নেই, যেই তার পেট খুঁড়তে গেছে অমনি বেহুশ হয়ে গেছে, এরপর পরনে দিয়ে কাপড়টা পরাই দিয়েছে, হুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পূজা হলেই মেলা, মেলা হলেই গান বাজনা, বিশাল অনুষ্ঠান, তার যারা সহপাঠী তাকে হাত ধরে জোর করে যাবে না, ওই গানের আসরে নিয়ে গেছে। গান শুরু হবে, প্রস্তুতি চলতেছে, ঘুমাইছে, গান শেষ, জেগে উঠছে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি ছোটবেলা থেকে সব অশ্লীলতা, উলঙ্গপনা, বেহায়াপনা থেকে আলাদা হয়ে